সো উই আর নাও রেকর্ডিং এবং আমাদের আজকের ক্লাস হচ্ছে ট্রু ফলস নট গিভেন নিয়ে। ফলস এবং নট গিভেন। এবং এই ক্লাসে আমরা ট্রু ফলস এর বেসিকটা শিখবো। আমরা যদি লক্ষ্য করি আমাদের এখানে 7, 8, 9 তিনটা প্রশ্ন আছে। এই প্রশ্নগুলোতে ট্রু ফলস নট গিভেনে আমাদেরকে যেটা করতে হয়, দুই ধরনের টু টাইপস এর ওয়ার্ড ফাইন্ড আউট করতে হয়। নাম্বার ওয়ান হচ্ছে কোশ্চেনের ওয়ার্ড, কোশ্চেনের যে ওয়ার্ড বা ওয়ার্ডস হতে পারে। এবং সেকেন্ড হচ্ছে টপিক ওয়ার্ড অথবা ওয়ার্ডস হতে পারে। কোশ্চেনের ওয়ার্ড মানে কি? কোশ্চেনের ওয়ার্ড মিনস হচ্ছে যার উপর ভিত্তি করে প্রশ্নটা বানানো হয়েছে, ওই ওয়ার্ডটার উপর ভিত্তি করে অ্যান্সারটা ট্রু হতে পারে, অ্যান্সারটা ফলস হতে পারে, নট গিভেন হতে পারে। আর টপিক ওয়ার্ড মানে কি? টপিক ওয়ার্ড মানে হচ্ছে যেই ওয়ার্ডের উপর ভিত্তি করে আমরা প্যাসেজ থেকে অ্যান্সার খুঁজে পাবো, অর্থাৎ প্যাসেজে প্যাসেজে লোকেশনটা খুঁজবো। এই দুইটা জিনিস শুধু আমাদেরকে একটু ভালো করে জানতে হবে, দ্যাটস ইট। ওকে, জাস্ট এই দুইটা জিনিস আমাদেরকে একটু ভালো করে বুঝতে হবে। যদি এই দুইটা জিনিস আমরা বের করতে পারি তাহলে ইনশাল্লাহ আমরা এই ধরনের প্রশ্নের অ্যান্সার দিতে পারবো। আমাদের 7 নম্বর কোশ্চেনে বলছে দ্য অ্যামাউন্ট অফ ওপেন স্পেসের পরিমাণ হ্যাজ ডিমিনিসড। কোন জায়গায় হয়েছে এটা আমি দেখলাম না। হ্যাজ ডিমিনিসড, রাইট? আমাদের সংখ্যার কমে যাওয়ার কথাটা বলা হয়েছে ওভার দ্য লাস্ট 10 ইয়ার্স। আমি যতটুকু বক্স করে দেখালাম, আমি এখানে যে দুটো বক্স করলাম, এই দুটো বক্স যেটা, যে ওয়ার্ড গুলো আছে, এটা হচ্ছে আমার কোশ্চেনের ওয়ার্ড। ওকে, আর বাকি যা আছে তা হচ্ছে আমার টপিক ওয়ার্ড। আমার যদি ডিমিনিশ হয়ে থাকে তাহলে অ্যান্সার হচ্ছে ট্রু, ওপেন স্পেস ডিমিনিশ হয়েছে। আমার যদি ওপেন স্পেসের পরিমাণ বেড়ে থাকে তাহলে অ্যান্সার হচ্ছে ফলস। আর ওপেন স্পেস বাড়ছে কি কমছে এই ধরনের কোনো কিছু বলেই নাই, ওপেন স্পেস বাড়ছে কি কমছে এই ধরনের কোনো কিছু বলেই নাই, তখন অ্যান্সার হবে নট গিভেন। সো আমি একটু এখানে পড়ি। ইন ক্যালিফোর্নিয়া মোর রেসিডেন্সিয়াল হাউজিং ইজ বিং বিল্ড। অনেক বেশি হাউজিং হচ্ছে। সো হাউজিং হলে আমরা জানি যে ওপেন স্পেসের পরিমাণ কমে যায়, অ্যাটলিস্ট আমরা এটা জানি। তো সামনে যে বলতেছে হোয়াট অনস ওয়াজ ওপেন স্পেস, আগে যেটা ছিল ওপেন স্পেস, এটা এখন হচ্ছে কি হোম, প্রোভাইডিং ফিউল টু মেক মোর ফায়ার্স উইথ বা বার্ন উইথ গ্রেটার ইন্টেন্সিটি। তো এতটুকু দেখে আমরা একটা জিনিস শিখলাম যে অনস যেটা ছিল ওপেন স্পেস, সেটা নাও হয়ে গেছে আমার সেটা নাও হয়ে গেছে এখন হোম। ফলে আমরা একটা জিনিস দেখতেছি, ওপেন স্পেস আলটিমেটলি ডিমিনিশ হচ্ছে। ওপেন স্পেস আলটিমেটলি কি হচ্ছে? ডিমিনিশ হচ্ছে। এই ব্যাপারটাকে, এই বিষয়টাকে আমরা বলতে পারি যে কনটেক্সটের সাথে ম্যাচ করে। সো ইউর অ্যান্সার মাস্ট বি ট্রু। ওকে, ইউর অ্যান্সার মাস্ট বি ট্রু, দ্যাটস ইট। একইভাবে যদি আমরা আটে যাই, মেনি এক্সপার্ট বিলিভ ক্যালিফোর্নিয়া হ্যাজ মেড লিটল প্রগ্রেস। ক্যালিফোর্নিয়া কি করছে? লিটল প্রগ্রেস করছে। ক্যালিফোর্নিয়া কি করছে? লিটল প্রগ্রেস করছে, এরকম একটা কথা বলছে, রাইট? সো ক্যালিফোর্নিয়া লিটল প্রগ্রেস করছে কি নাই, এই যে লিটল প্রগ্রেস যেই কথাটা আমি বলেছি, লিটল প্রগ্রেসের যেই কথাটা আমি বলেছি, এই ওয়ার্ডটার উপর ভিত্তি করে, এই ওয়ার্ডটার উপর ভিত্তি করে আমাকে জাস্ট এই প্রশ্নটা করা হয়েছে, রাইট? সো আমাদেরকে আহ যেই ওয়ার্ড গুলো দেয়া হয়, মানে আমরা যদি জাস্ট ওয়ার্ড গুলো খুঁজে বের করতে পারি তাহলেই হচ্ছে আমরা কোশ্চেনের অ্যান্সার দিতে পারবো। বারবার বলে দিচ্ছি আমি বারবার বলে দিচ্ছি যে ওয়ার্ড খুঁজে পাওয়াটা, ওয়ার্ড অনুযায়ী অ্যান্সার করতে পারাটা, এটা কিন্তু মারাত্মক একটা ব্যাপার। আমরা অনেকে হচ্ছে ওয়ার্ড বের করতে পারি না। যেহেতু আমরা ওয়ার্ড বের করতে পারি না, সো আলটিমেটলি হয় কি আমাদের ভুল হয়।
আলটিমেটলি হয় কি আমাদের ভুল হয়। সেই জন্য প্রত্যেকটা স্টুডেন্টকে আমরা বলি যে ওয়ার্ড ফাইন্ড আউট করাটা শিখতে হবে, কোন ওয়ার্ডটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, কোন ওয়ার্ডটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ না, এটা আমাদেরকে শিখতে হবে। যেমন লিটল প্রগ্রেস, এটা হচ্ছে মেইন ওয়ার্ড, এটার উপর ভিত্তি করে কোশ্চেনটা বানানো হয়েছে। যদি লিটল প্রগ্রেস করে থাকে তাহলে অ্যান্সার হবে ট্রু। যদি লিটল প্রগ্রেস না করে হিউজ প্রগ্রেস করে থাকে তাহলে অ্যান্সার হবে ফলস। আর এই টাইপের কিছু বলাই নাই তখন অ্যান্সার হবে নট গিভেন। নট গিভেন ডিপেন্ড করে কোশ্চেনের উপর। ওকে, সো এখানে আমরা যদি একটু লক্ষ্য করি, লক্ষ্য করলে দেখব যে লিটল প্রগ্রেস। এবার এখানে বলছে মেনি এক্সপার্টস গিভ ক্যালিফোর্নিয়া হাই মার্কস, লক্ষ্য করি হাই মার্কস দিছে। আর এখানে বলছে কি লিটল প্রগ্রেস করছে, আমি যাকে হাই মার্কস দিব সে কি লিটল প্রগ্রেস করবে? এক্সপার্টরা কখনো, এক্সপার্টরা কি কখনো উইথাউট হাই মার্কস কাউকে আহ, বলে যে তুমি উইথাউট হিউজ প্রগ্রেস কাউকে কি বলে যে তুমি হাই মার্কস পাবা? কখনোই বলে না, রাইট? সো হাই মার্ক ইজ এ পজিটিভ ওয়ার্ড, লিটল প্রগ্রেস ইজ এ নেগেটিভ ওয়ার্ড ইন দিস কনটেক্সট। এবং তারা কিন্তু বলতেছে তারা লার্জেস্ট ফায়ার গুলোকে ফাইট করছে, হ্যাঁ, এবং আহ, তারা আগের চেয়ে অনেক বেশি অ্যাক্টিভলি কাজ করতেছে রিসেন্ট ইয়ার্স, এই কথাটা বলা ছিল। সো আলটিমেটলি আটের অ্যান্সার আমার কি হবে? ফলস হবে। আটের অ্যান্সার আমার ফলস হবে। দ্যাটস ইট। ওকে, দেন দেন আমার পরবর্তী কোশ্চেন নয়। নয় আমাকে কি বলতেছে আমরা একটু লক্ষ্য করে দেখি। নয় বলতেছে পার্সোনাল ইন দ্য পাস্ট হ্যাভ বিন ক্রিটিসাইজ, তার মানে আগে তাদেরকে ক্রিটিসাইজ করা হয়েছিল, হ্যাভ বিন ক্রিটিসাইজ। খেয়াল করে দেখি, ফর মিস হ্যান্ডেলিং ফায়ার কন্টেইনমেন্ট। একটা জিনিস মনে রাখবো, মিস হ্যান্ডেল এইটা হচ্ছে আমার কোশ্চেনের ওয়ার্ড, মানে এইটার উপর ভিত্তি করে আমার কোশ্চেনটা বানানো হয়েছে। মিস হ্যান্ডেল করার জন্য তাদেরকে ক্রিটিসাইজ করা হয়েছে কিনা, রাইট? এবার আমরা একটু এখানে পড়ে দেখি, স্টাং ইন দা পাস্ট বাই ক্রিটিসিজম অফ বাংলিং। বাংলিং মানে হচ্ছে মিস হ্যান্ডেল করা, বাংলিং মানে হচ্ছে মিস হ্যান্ডেল করা। আমরা কিন্তু বারবারই বলি যে ওয়ার্ড পড়তে, কেউ যদি ভোকাবুলারি না পড়ে তাহলে কিন্তু সেই জিনিসগুলো খুঁজে বের করতে পারবে না, তার পক্ষে কিন্তু আলটিমেটলি এই ধরনের প্রশ্নগুলোর অ্যান্সার দেওয়াটা সম্ভব হবে না, রাইট? তো এই জন্য বলি যে ভোকাবুলারি গুলোকে একদম পাই টু পাই পড়তে। এখন এখানে বলছে বাংলিং, এখানে বলছে মিস হ্যান্ডেল, আর এই কারণে তাদেরকে ক্রিটিসাইজ করা হতো। স্টাং ইন দা পাস্ট মানে হচ্ছে ইন দা পাস্ট তাদেরকে ক্রিটিসাইজ করা হতো ফায়ার কন্টেনমেন্টের জন্য, রাইট? কারণ এখানে বলছে অ্যালাউডেড ফায়ার্স টু স্প্রেড, তাদের অদক্ষতার জন্য ফায়ারটা আরো বেশি স্প্রেড আউট হইতো। সো নয়ের অ্যান্সার আলটিমেটলি কি হবে? ট্রু হবে। সেম টপিক, এই জন্য নয়ের অ্যান্সার কি হবে? আলটিমেটলি ট্রু হবে। দ্যাটস ইট। এরপরে আমরা চলে যাব আমাদের 10, 11 এবং 12-তে। আমরা লক্ষ্য করলে দেখব যে 10-এ বলছে ক্যালিফোর্নিয়া হ্যাজ রিপ্লেসড এ রেঞ্জ অফ ফায়ার ফাইটিং টুলস। এই কোশ্চেনটার মেইন ওয়ার্ডটা কে? এই কোশ্চেনটার মেইন ওয়ার্ডটা মানে কোশ্চেনটা বানানো হয়েছে রিপ্লেস দিয়ে, কোশ্চেনটা বানানো হয়েছে রিপ্লেস দিয়ে, রাইট? কোশ্চেনটা বানানো হয়েছে রিপ্লেস দিয়ে মানে হচ্ছে তাকে রিপ্লেস করা হয়েছে কিনা। সো অনেকগুলা টুল তারা রিপ্লেস করছে কিনা, রিপ্লেস করা মানে হচ্ছে নিউ কিছু টুল আনা, নিউ কিছু টুলস আনা। এখন আমি যদি এটা বের করতে পারি, এই যে আমি যেমন একটা কোশ্চেন পড়ার পরে বুঝতে পারতেছি যে হ্যাঁ এই ওয়ার্ডটা ওরা এইভাবে বলছে, ওই ওয়ার্ডটা এরা এইভাবে বলছে। অনেক স্টুডেন্ট আছে এই জিনিসটা ধরতে পারে না, তাদেরই কিন্তু মূলত কি হচ্ছে ট্রু ফলস নট গিভেন গুলো ভুল হচ্ছে। তো ট্রু ফলস নট গিভেন এর তাহলে প্রথম যে বেসিক, একদম শুরুর যে বেসিক, ট্রু ফলস এবং নট গিভেন এর যে বেসিক, সেটা হচ্ছে চুজ, চুজ টু টাইপস অফ ওয়ার্ডস। ওকে, দুই ধরনের ওয়ার্ড চুজ করতে হবে। নাম্বার ওয়ান, একটা হচ্ছে কোশ্চেন ওয়ার্ড, কোশ্চেন ওয়ার্ড, এবং দ্বিতীয় যেটা সেটা হচ্ছে টপিক ওয়ার্ড। টপিক ওয়ার্ডটা কেন? কারণ হচ্ছে কোশ্চেনের অ্যান্সারটা কোথায় আছে তাকে খুঁজে বের করার জন্য। সো টপিক ওয়ার্ড ইজ ফর লোকেশন, লোকেশন, অ্যান্ড কোশ্চেন ওয়ার্ড ইজ ফর অ্যান্সার। ওকে, এই দুইটা কাজ যদি আমরা একদম পাই টু পাই প্রপারলি করতে পারি তাহলে আমরা ইনশাল্লাহ ভালো করব। তো একটু দেখে যাই কি করব, রিপ্লেস করছে কিনা, তাই তো? স্টেট প্রমিসেস টু প্রোভাইড মোর আপ টু ডেট ইঞ্জিন, তারপর হচ্ছে প্লেনস হেলিকপ্টার্স টু ফাইট ফায়ার্স হ্যাভ বিন ফুলফিল্ড। সো এখানে তারা প্রমিস করছে, দ্যাট ডাজন্ট মিন যে তারা দিয়ে দিছে। ফায়ার ফাইটার্স ইউনিয়ন দ্যাট ইন দ্য পাস্ট কমপ্লেন
of dilapidated equipment, old fire engines, and insufficient blueprints for fire safety are now praising. আগে যেখানে তাদের সব ওল্ড ইকুইপমেন্ট ছিল, ডিলাপিডেটেড ইকুইপমেন্ট ছিল, নাও প্রেস করতেছে। দ্যাট মিনস কি, এখানেও কিন্তু টাইম কন্ট্রাস্ট। টাইম কন্ট্রাস্ট মানে কি, এখানেও কিন্তু টাইম কন্ট্রাস্ট মানে হচ্ছে এখানে বলেই দিছে ইন দা পাস্ট, সো পাস্টে তাদের উইক ইকুইপমেন্ট ছিল অ্যাকর্ডিং টু দিস, দিস অ্যান্ড দিস, রাইট? ডিলাপিডেটেড ইকুইপমেন্ট, ওল্ড ফায়ার ইঞ্জিন, ইনসাফিসিয়েন্ট ব্লুপ্রিন্ট, দে আর দ্য উইক উইক টপিক, রাইট? নাও, সো উই হ্যাভ নাও, নাও কি করছে, প্রেস করতেছে। দ্যাট মিনস তাদের এখন ইকুইপমেন্ট গুলো স্ট্রং, এখন তাদের ইকুইপমেন্ট গুলো স্ট্রং। দ্য স্টেট commitment, noting that funding for fighting has increased despite huge cuts in many other programs. We are pleased that the current state administration has been proactive in the support for us and has come through with budgetary support for infrastructure needs. Infrastructure need গুলো তারা দিচ্ছে, তার মানে কি, উপরে যে বলছে প্লেন, তারপরে আপ টু ডেট ইঞ্জিন, হেলিকপ্টার, এগুলো তারা দিয়েছে, এগুলো তারা অবশ্যই প্রোভাইড করেছে। দ্যাট মিনস ওল্ড যে ইকুইপমেন্ট গুলো ছিল, ওল্ড যে টুল গুলো ছিল, সেগুলোকে তারা বাদ দিয়েছে। মানে হচ্ছে এ রেঞ্জ অফ টুল তারা রিপ্লেস করেছে, নতুন এনেছে। সুতরাং 10-এর অ্যান্সার অবভিয়াসলি ট্রু, 10-এর অ্যান্সার আমার অবভিয়াসলি ট্রু। ওকে, বি কেয়ারফুল অ্যাবাউট দ্য অ্যান্সার। একইভাবে যখন আমরা 11-তে গেলাম, মোর ফায়ার ফাইটার্স হ্যাভ বিন হায়ার টু ইমপ্রুভ ফায়ার ফাইটিং ক্যাপাসিটি। খেয়াল করে দেখি, মোর ফায়ার ফাইটার্স হ্যাভ বিন হায়ার টু ইমপ্রুভ, হায়ার করা হয়েছে। এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখি, এই যে টু, এই টু মানে কি, এই টু মানে হচ্ছে রিজন, এই টু মানে হচ্ছে রিজন। আমরা এই রিজনটাকে নোট করা হচ্ছে, হায়ার করা হচ্ছে, এই টাইপের কিছু একটা বলা হয়েছে। অর্থাৎ ফায়ার ফাইটিং ক্যাপাসিটিকে ইমপ্রুভ করার জন্য আরো বেশি ফায়ার ফাইটার আনা হয়েছে কিনা, যদি হয়ে থাকে তাহলে ট্রু, যদি বলে যে না বাদ দেওয়া হয়েছে তাহলে ফলস, আর হায়ার করছে কি করে নাই, এই টপিকই নাই, দ্যাট মিনস নট গিভেন। সো হোয়াট ইজ ইউর কোশ্চেন ওয়ার্ড? হায়ার করা। দিস ইজ কোশ্চেন ওয়ার্ড, দিস ইজ কোশ্চেন ওয়ার্ড। বি কেয়ারফুল, বারবার বলতেছি, ট্রু ফলস নট গিভেন মানেই হচ্ছে একটা প্রশ্নের মেইন ওয়ার্ডটা কি ওইটা খুঁজে বের করা। এখন এই জিনিসটা কে পারবে, এখন এই জিনিসটা কে পারবে, আমি জাস্ট এটা জানতে চাই, যে কিনা, যে ওয়ার্ডস পড়ছে, শেষ। যে ওয়ার্ড পড়ে নাই তার কিন্তু এগুলো অ্যান্সার করা হবে না। সো ঘুরে ফিরে একটা জিনিসই, সেটা হচ্ছে লেখাপড়াটা করতেই হবে। আমাদের এখানে বলা হচ্ছে বিসাইডস প্রোভাইডিং মানি টু আপগ্রেড দ্য ফায়ার ইঞ্জিন, দে মাস্ট দ্যাট মাস্ট ট্রাভার্স দ্য ম্যামথ এস্টেট অ্যান্ড উইন্ড অ্যালং সার্পেন্টাইন ক্যানন রোডস। দ্য স্টেট হ্যাজ ইনভেস্টেড ইন বেটার কমান্ড অ্যান্ড কন্ট্রোল ফ্যাসিলিটিস অ্যাজ ওয়েল অ্যাজ ইন দ্য স্ট্র্যাটেজিস টু রান দেম। এরপরে খেয়াল করে দেখবো কোটেশন, এবং এই কোটেশন শেষ হয়েছে এখানে। সো বেটার কমান্ড অ্যান্ড কন্ট্রোল, তারপরে হচ্ছে তারা মানি প্রোভাইড করছে, এই টপিকটাকে এখানে না এক্সপ্লেন করা হবে, এই টপিকটাকে এখানে এনে এক্সপ্লেন করা হবে, আর কিছু না। এরপরে এই কথাটা কে বলছে এইগুলো আমার পড়ার কিছু নাই। কেন? কারণ আমার এইখানে লিস্ট অফ পিপল বলতে কিছু নাই, সো ওই পিপলের ব্যাপারটা বাদ দিয়ে দিতে হবে। ইন দ্য ফায়ার সেজ of earlier years, we found that other jurisdictions and states were willing to offer mutual aid help, but we were not able to communicate adequately with them. আচ্ছা, তারপরে কি হয়েছে? After a commission examined and revamped communication procedures, the statewide response has become far more professional and responsive. That means আগে কমিউনিকেশনটা উইক ছিল, আর এখন কমিউনিকেশনটা স্ট্রং হয়েছে। এই যে এত বড় একটা স্ট্রাকচার করে শর্ট নোট করতে পারাটা, এটা কিন্তু একটা স্কিল। রিডিং এর এই স্কিলটা প্রত্যেকটা স্টুডেন্টের থাকা উচিত। আদারওয়াইজ হয় কি, যে রিডিং এ ভালো স্কোর আসে না। দেয়ার ইজ এ সেন্স অ্যামাং বোথ গভর্নমেন্ট অ্যান্ড অফিসিয়াল রেসিডেন্টস। সো আমরা এখানে না ফায়ার ফাইটারদেরকে ভাড়া করা হয়েছে কি হয় নাই, আমি এই টাইপের কিছুই পাচ্ছি না। কারণ এখানে নতুন টপিক, সেটা হচ্ছে গভর্নমেন্ট এবং রেসিডেন্ট, নট অ্যাবাউট দ্য ফায়ার ফাইটার্স। এখানে ফায়ার ফাইটার্স আছে কিন্তু তাদের কোঅর্ডিনেশনের কথা বলছে, বাট দিস টপিক ইজ বেসড অন গভর্নমেন্ট অ্যান্ড দ্য রেসিডেন্ট। সো আমরা ফায়ার ফাইটারদেরকে হায়ার করা হয়েছে কি হয় নাই এই কথা কিন্তু আমরা পাই নাই। সো 11 অ্যান্সার আলটিমেটলি নট গিভেন, 11 অ্যান্সার আলটিমেটলি নট গিভেন।
দেন 12 নম্বর, 12 নম্বর কোশ্চেন, we already have it in our passage. We have government and citizen. We have government officials and residents. They both are same, right? So remember, in this question, this is topic word. This is topic words. আমি জাস্ট এই কথাটাই এই পুরো ক্লাস জুড়ে বোঝানোর ট্রাই করেছি। দেন লক্ষ্য করে দেখি তারা ডিসঅ্যাপ্রুভ করছে কিনা। যদি ডিসঅ্যাপ্রুভ করে তাহলে ট্রু, যদি তারা সাপোর্ট করে তাহলে ফলস। আর তারা ডিসঅ্যাপ্রুভ করছে নাকি আহ আহ, অন্য কিছু করছে, এই টাইপের কোনো কিছু বলেই নাই, তখন অ্যান্সার হচ্ছে নট গিভেন। সো এই ওয়ার্ডটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ওয়ার্ড। ডিসঅ্যাপ্রুভের এই ওয়ার্ডটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ওয়ার্ড। ওকে, অর্থাৎ এই ওয়ার্ডটাকে আমরা বলবো কোশ্চেন ওয়ার্ড। কোশ্চেন ওয়ার্ড। হোপফুলি এইটা দেখে আমরা সবাই বুঝতে পেরেছি। তো এখানে তারা বলতেছে যে তারা স্পিড, ডেডিকেশন, কোঅর্ডিনেশন, ফায়ার ফাইটার, সেভারাল ডেট, হ্যাঁ, তাদের মধ্যে একটা সেন্স গ্রো করছে। দ্যাট মিনস তারা এটাকে অ্যাপ্রুভ করছে। তারা এটাকে অ্যাপ্রুভ করছে। সো উই হ্যাভ অ্যাপ্রুভ বিটুইন গভর্নমেন্ট অ্যান্ড পিপল, বাট ইন ইউর কোশ্চেন ইউ ডু হ্যাভ ডিসঅ্যাপ্রুভ, right? So the opposite, this is positive and this is negative, so your answer must be false. Your answer must be false. Okay, তো এইভাবে মূলত প্রশ্নগুলো তৈরি হচ্ছে। ইভেন ইউ ক্যান চেক ইট, ইউ ক্যান চেক ইট, ইউ হ্যাভ গ্রেটার efficiency, that is a positive word, that is a positive word. You know, resulting রেজাল্টিং মিন্স হচ্ছে এই জায়গাতে আমার একটা অ্যান্সার থাকার সম্ভাবনা থাকবে। মানে যে সকল লাইনের মধ্যে রেজাল্টিং, রেন্ডারিং, কজিং এই টাইপের ওয়ার্ড পাবো, সেখানে কোশ্চেন পাওয়ার অ্যান্সার, মানে কোশ্চেনের অ্যান্সার পাওয়ার একটা সম্ভাবনা থাকবে। সো এই জিনিসগুলো নিয়ে একটু কাজ করব আমরা। এরপরে দ্য লাস্ট ওয়ান, লাস্ট ওয়ান, এখানে একটা টেকনিক আছে, তাও একটু বলে যাই। র্যান্ডি জ্যাকব, তো আমার কাজ হচ্ছে র্যান্ডি জ্যাকব খুঁজে বের করা, র্যান্ডি জ্যাকব। সো দিস ইজ টপিক ওয়ার্ড। Topic word. Believes that loss of life from fires will continue. Continue. That means problemটা রয়েই যাবে. So this is question word. Question words. It means যদি will continue হয় তাহলে অ্যান্সার হবে ট্রু, যদি will continue না হয় তাহলে অ্যান্সার হবে ফলস। আর কি হবে না হবে এই টাইপের কোনো প্রিডিকশন উনি করেন নাই, তখন অ্যান্সার হচ্ছে নট গিভেন, রাইট? সো আমরা র্যান্ডি জ্যাকব পেয়েছি। র্যান্ডি জ্যাকব পাওয়ার পরে যেহেতু ওনার বিলিভের কথা বলছে, সো উপরে আর পড়া উচিত হবে না, উপরে আর পড়া উচিত হবে না, রাইট? কারণ আই অ্যাম এক্সট্রাঅর্ডিনারি ইমপ্রেসড বাই দিস ইজ তার ইমপ্রেশন, রাইট? সে যে ইমপ্রুভমেন্ট গুলা দেখছে সেগুলো নিয়ে সে ইমপ্রেস হয়েছে, বাট আমাদের এখানে তার বিলিফ নিয়ে কথা বলছে। আর নট উইথ স্ট্যান্ডিং হচ্ছে কি একটা লিঙ্কার, একটা লিঙ্কার। সো যেহেতু এটা একটা লিঙ্কার, এই জন্য এই জায়গাতে কোশ্চেনের অ্যান্সার পাওয়ার সম্ভাবনা অনেক বেশি, অনেক বেশি। এছাড়া আর একটা জিনিস একটু বলি, দিস ইজ উইল and this is am. So according to your tense, এখানে কোশ্চেনের অ্যান্সার থাকার কোনো সম্ভাবনা নাই। বি কেয়ারফুল। বাট ইউ হ্যাভ উইল, রাইট? সো ইউর অ্যান্সার শুড বি দিস লাইন, দিস লাইন। এই জিনিসগুলো আমরা ফোকাস করি না, আমরা করি কি অ্যাজ ইউজুয়াল বাংলা অনুবাদ করে পড়ে যাই, যার কারণে আমাদের রিডিং এর কোনো ইমপ্রুভমেন্ট হয় না। নট উইথ স্ট্যান্ডিং অল দ্য, ইট মিনস হচ্ছে but all the damage that will continue to be caused by wildfires we will no longer suffer, আমরা আর প্রবলেম ফেস করব না। আর এখানে বলছে এটা করবে, রাইট? সো এখানে বলছে পজিটিভ, এখানে বলছে নেগেটিভ, সো ইউর অ্যান্সার ফলস, ইউর অ্যান্সার ফলস, দ্যাটস ইট।